নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত তৃণমূল কর্মীদের তালিকা জমা দিল পুলিশ সুপারকে। স্ত্রীকে গুলি চালানোর অভিযোগ দুবরাজপুরের ইসলামপুরে। অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত 2 যুবককে দুবরাজপুরে। কোরবানি নিয়ে প্রশাসনের আলোচনা সভা মুরারোয়ে। বাজ পড়ে মুরগির ফার্মে আগুন সিউড়িতে। মুখোমুখি সংঘর্ষে টোটো চালকের মৃত্যু বোলপুরে। এবার সংবাদ বিস্তারিত। 26-এর বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত তৃণমূল কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি ঘুরে তৃণমূলের 6 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম আজ বৃহস্পতিবার 21শে মে দুপুরে দেখা করলেন বীরভূম জেলা পুলিশ সুপারের সঙ্গে। বীরভূম জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে আক্রান্তদের একটি তালিকা দেওয়া হয় বলে দাবি করেছেন সাংসদ প্রতিমা মণ্ডল। তৃণমূলের এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমে ছিলেন প্রাক্তন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা সহ বীরভূমের 2 সাংসদ সামিরুল ইসলাম ও অসিত মাল। তাদের তরফ থেকে এই ঘটনার সুবিচার চেয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক এমনটাই জানানো হয়েছে। এদিন সাংসদ প্রতিমা মণ্ডল জানান, বর্তমানে এখন এসপি কাছে এসেছি, বীরভূমের এসপি। তার সঙ্গে আমি প্রতিমা মণ্ডল জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ, অসিত মাল ছিলেন আমাদের সাথে, তিনি এখানকারই সাংসদ বোলপুরে। আমাদের কাছে রাজ্যসভার সাংসদ আছে সামিরুল ইসলাম, বীরবাহা হাঁসদার রয়েছে এখানে, আপনারা জানেন প্রাক্তন মন্ত্রী মহাশয়। এখানে আমাদের সুমন ভট্টাচার্য আছেন, যিনি সাংবাদিকতার পেশায় সাংবাদিক, এবং আমাদের রন্তিদা রয়েছেন, যিনি দেশ বাঁচাও গণমঞ্চের সঙ্গে যুক্ত। আমরা 2026 সালে বিধানসভা নির্বাচনের পরে 4 তারিখে যে রেজাল্ট বেরোয়, তারপরে যেভাবে আমাদের জেলায় জেলায়, ব্লকে ব্লকে, অঞ্চলে অঞ্চলে, বুথে বুথে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে যে আক্রমণ হয়, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সেই আক্রান্ত কর্মীদের পাশে এসে দাঁড়িয়েছি। যে দল আগেও ছিল আমাদের কর্মীর সাথে, বর্তমানে আছে, আগামী দিনেও থাকবে। আমাদের পার্টি অফিসগুলো দখল হয়ে যাচ্ছে, সেগুলোর একটা লিস্ট দেওয়া হয়েছে এসপির কাছে। আমাদের ওখানে নানুরের ওখানে গিয়ে আমাদের একটি কর্মী আবির, তাকে মেরে ফেলা হয়েছে 5 তারিখে। এখনো যে মূল আসামি তাকে এখনো ধরা হয়নি, তাকে যাতে শীঘ্র ধরে নিয়ে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করে তার চেষ্টা করা হয়েছে, আমরা বলেছি। এবং বিভিন্ন মানুষ, আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজ ঘর ছাড়া, বাড়ি ছাড়া, তাদের ফিরিয়ে আনতে হবে সে কথাও বলা হয়েছে। যারা দোকান বন্ধ করেছে, ব্যবসা বন্ধ হয়েছে, তাদের দোকানগুলো খুলে দিতে হবে সেটা বলা হয়েছে। যারা ক্ষেতের ফসল কাটতে পারছে না, তাদেরও যাতে ক্ষেতের ফসল কাটতে পারে তার ব্যবস্থা করবার কথা বলা হয়েছে। আমরা সেটা মনে করিয়ে দিতে চাই যে মুখ্যমন্ত্রী, যিনি এখন বর্তমানে আছেন, বিধানসভায় বলেছেন কর্মীদেরকে তাদের বাড়ি ফিরিয়ে দেওয়ার কাজ তারই বিধায়ক করবেন, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির বিধায়ক করবেন, এবং লোকাল সংশ্লিষ্ট থানার আইসি বা ওসিকে নিয়ে। যিনি সেটা মুখে বলেছেন, বিধানসভায় অ্যানাউন্সমেন্ট করেছেন, সেটা বাস্তবে রূপায়িত হচ্ছে না। বাস্তবে রূপায়িত হলে আজ যেখানে যাচ্ছি এত ভয়ের পরিবেশ, যে আমাদের দলীয় কর্মীরা থানায় এসে পর্যন্ত কোনো রকমের কোনো কমপ্লেন তারা দায়ের করতে পারছে না, অভিযোগ দায়ের করতে পারছে না। কেন অভিযোগ দায়ের করতে পারছে না? যদি তারা অভিযোগ দায়ের করে, কোনো থানায় যায়, তাহলে রাতের অন্ধকারে মদ খেয়ে যারা দুষ্কৃতীরা আছে ভারতীয় জনতা পার্টির, তারা সেই উত্তরীয় পরে তিলক কেটে রাতের অন্ধকারে আক্রমণ করছে। আমরা বলছি রাতের অন্ধকারে নয়, আপনার যদি আক্রমণ করার থাকে, কিছু বলার কথা থাকে, দিনের আলোতে আসুন। তৃণমূল কংগ্রেসের কর্মীরা বুঝে নেবে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা এখনো আছে, দলের কর্মী, নেত্রী রাস্তায় নামছেন কাল থেকে, আমরাও রাস্তায় নামবো। যদি আমাদের দলীয় কর্মীরা বাড়ি ফিরতে না পারে, যদি আমাদের দলীয় অফিস আমাদের তৃণমূল কংগ্রেসের হাতে ফেরত না দেওয়া হয়, কারণ দলীয় অফিস হলো আমাদের কাছে ধর্মের মতো প্রতিষ্ঠান, যেমন গুরুদ্বারা, মসজিদ, চার্চ, মন্দির যেমন ধর্মের মানুষের কাছে এক শক্তিস্থল, দলীয় কর্মীদের কাছেও কিন্তু এই শক্তির উৎসই হচ্ছে আমাদের পার্টি অফিস।
তাই আমরা সবটা বলেছি, যদি এর কোনো সুরাহা না হয় আজকের পরে, তাহলে কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেস পথে নামবে, রাস্তায় নামবে, যথোপযুক্তভাবে আইনি ব্যবস্থা নেবে, আমাদের কর্মীদের পাশে থাকবে এবং প্রতিরোধ আমরা দিকে দিকে গ্রাম বাংলায় প্রান্তরে প্রান্তরে ছড়িয়ে দেবো। বীরভূম জেলায় কতজন কর্মী ঘর ছাড়া বা কতগুলো দলীয় কার্যালয় দখল করার কোনো সংখ্যা আপনাদের? হ্যাঁ, আমরা এখন দিয়ে এসেছি, যতটা কালেক্ট হয়েছে আমরা একটা দলীয় দিয়েছি। কার্যালয় লিস্ট দিয়ে দিয়েছেন। কতগুলো? সেখানে ঘর ছাড়া কর্মী সংখ্যা প্রায় শতাধিক। দিদি নিজে আবির শেখের বাড়ি গিয়েছিল। অন্যদিকে এই ঘটনাকে নিয়ে বীরভূমের সাংগঠনিক জেলার বিজেপির সহ সভাপতি দীপক দাস জানিয়েছেন, ব্যক্তিগত আক্রোশ ছাড়া এবার ভোটের পর ভোট পরবর্তী কোনো হিংসা হয়নি, মহিলারা রেপ হয়নি। এখন ওনারা 2021 সালের ঘটনা ভুলে গিয়ে এসব নাটক করতে শুরু করেছেন। এদিন তিনি আরও বলেন, দেখুন, তৃণমূলের কি ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসেছিল সেটা আমি বলতে পারবো না ওদের ডিটেলস কি, তবে এটুকু বলতে পারি গত 21শে বিধানসভা নির্বাচনের পর যে পোস্টপল ভায়োলেন্স হয়েছিল সেখানে প্রায় 97 জন বিজেপি কর্মী পশ্চিমবাংলার বুকে নিধন হয়েছিল এবং প্রায় 70-এর ওপর রেপ হয়েছিল এবং সেটা নিয়ে সিবিআই তদন্ত হয়েছিল হাইকোর্টের কেসে, এখনও সেটা চলছে। বীরভূমেই শতাধিক কেস রেজিস্টার্ড হয়নি, যে কেসগুলো পুনরায় বা হতে চলেছে। সেই তুলনায় 26-এ কোনো ভায়োলেন্স হয়নি। ব্যক্তিগত স্তরে কেউ কাউরির টাকা মেরেছে, কেউ কাউরির জায়গা দখল করেছে, সেইটা তার ঘরোয়া ঝগড়ায় ছোটোখাটো ব্যাপার ঘটে থাকতে পারে, সেটা হাতাহাতি পর্যায়ে আছে। কোনো রকম একটাও রক্তপাত হয়নি, কোথাও কোনো মানুষ রেপ হয়নি, কোনো পার্টি অফিস কেউ দখল করেনি। যেটুকু একটু আধটু হয়েছিল আমাদের খবর দেওয়া মতো আমরা খুলে দিয়েছি। 21-এর ভায়োলেন্স যদি ওদেরকে ফেস করতে হতো, দলটা তো এমনি খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে তো কপ্পুর হয়ে যেত। কে ফ্যাক্ট আর কিসের ফাইন্ডিং, এটাই তো অবাস্তব ব্যাপার। ওরা যা করছে করতে দেন, বাংলার মানুষ রায় দিয়েছে, আগামী দিনে আবার তাই দেবে। এখন নাটকবাজি করতে এরা ব্যস্ত, এছাড়া কিচ্ছু না। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV। এক গৃহবধূকে গতকাল বুধবার 20 মে বিকেলে গুলি করার ঘটনায় চাঞ্চল্য দুবরাজপুরের ইসলামপুর এলাকায়। অভিযোগের তীর আহত মহিলার স্বামীর দিকে। আহতের নাম মেহেরুন্নেসা বিবি। পরিবারের দাবি তার স্বামী শেখ আফতাব গুলি করেছে, যদিও আহত মহিলার বাবা জানিয়েছেন কাউকে গুলি করতে দেখেনি। ওই মহিলাকে প্রথমে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে তাকে সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ। এদিকে আগ্নেয়াস্ত্র এলো কোথা থেকে, তার তদন্তে দোষীকে গ্রেপ্তারের দাবিতে সোচ্চার বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি উদয়শঙ্কর ব্যানার্জি। এদিন আহত মহিলার বাবা বলেন, লড়াই ঝগড়া আমরা শুনতে পাই না। আমাদের 4টা রুম আছে, 4টা রুমে আমার মেয়ে জামাই 2টো রুমে থাকে, আর আমরা স্বামী স্ত্রী 2টো রুমে থাকি। হ্যাঁ, এইবারে মোটামুটি 3:30 নাগাদ হবে বিকেলে আজকেই। তো আমরা কোনো ঝগড়া ফগড়া কিছু শুনতে পাই না, সেটা মিথ্যা করে আমি বলবো না। হ্যাঁ, তো হট করে দেখলাম যে দুমকো শব্দ হলো একটা। হ্যাঁ, তো আমরা তখন মেয়েটা তখন কাঁদতে চিৎকার করতে শুরু করলো। তখন আমি ছুটে গেলাম, বললাম কী ব্যাপার হলো, কি শব্দ পেলাম, দমকল শব্দ হলো। যে দেখছি তখন পেটে আঘাত। হ্যাঁ, তো আমরা কাউকে দেখতে পাই নাই। আপনার মেয়ে কি বললো? আমার মেয়ে বললো যে কে দেখতে পেলাম না, কে দেখতে। আর আমার বাড়ি দুয়ার লাগানো বাড়ি আছে, বাড়ির দুয়ার খুলে কেউ আসে নাই আর ঢুকেও নাই। তবে হ্যাঁ, একটা সিঙ্গেল রাস্তা আছে, সেদিকে একটা জানলা আছে। এখন মেয়েটা তো দিশে নাই, আর ও আর কি বলবেন, কিছু বলার নাই ওর। হ্যাঁ, আমরা আন্দাজ করলাম যে কে মেরে চলে গেল। কি মারলো? আমরা কিন্তু চোখে দেখতে পাই না কে মেরেছে। হ্যাঁ, মানে কি মারলাম? গুলি? হ্যাঁ, গুলি করেছে। কটা নাগাদ ঘটেছে ঘটনাটা? ওই মোটামুটি 3:30। ছিল তো আপনার মেয়ের জামাই, তাহলে কি জামাই গুলি করলো? আমার জামাই তো আমি দেখতে পাই না, যখন নিজের চোখে আমি বলতে পারছি না। জামাই কোথায় এখন? জামাই তো তখন আমরা তো পেশেন্টকে নিয়ে দুবরাজপুর হাসপাতালে এলাম, ওখান থেকে আবার সিউড়ি এলাম। আমরা এতে ছুটাছুটি করছি, জামাইকে এখন পর্যন্ত আমাদের এখানে আসে নাই, আমি দেখতে পাই না। জামাই কি পালিয়ে গেছে? আর যখন আসে নাই তো কোথায় গেলো আমরা জানি না। জামাই যখন আসে নাই তো কোথায় গেলো সেটা আমি বলতে পারছি কে না। গুলি করলো? গুলি কে করেছে স্যার আমি কিন্তু সত্যি করে বলছি, একবার দেখতে পাই নাই। আনলে তো আমি বলে দিতাম বা আমি ধরতাম যে কে বটিস, আমি তো ছেড়ে দিতাম না। আমার মেয়ে বটে, আমার মেয়েকে গুলি করে দেবে তাকে আমি ছেড়ে দেবো? আমি কাউকে দেখতে পাই এখন না। কেমন আছে আপনার মেয়ে? মেয়েটা এখন মোটামুটি আছে, অপারেশন ইয়াতে ঢুকিয়েছে। কি নাম মেয়ের? মেহেরুন্নেসা বিবি। আপনার আমি বাবা শেখ আনোয়ার। বয়স কত? কার? মেহেরুন্নেসা? ঠিক আছে। কত নাম, কোথায় বাড়ি বললেন?
আমাদের দুর্গাপুর ইসলামপুর 10 নম্বর ওয়ার্ড। অন্যদিকে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি জানান, দেখুন, এই ঘটনা ঘটা উচিত ছিল না। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আজকে মাত্র 15 দিনের সরকার, কিন্তু এইগুলো 15 দিনের কীট নয়, বিষ নয়, এগুলো 15 বছরের বিষ, এগুলো ফুটে উঠছে। তো এসপি সাহেব এবং ভারপ্রাপ্ত আধিকারিক দুবরাজপুর থানা এলাকার, আপনারা কড়া অবস্থান নিন, পুলিশগিরিটা দেখান। আমাদের প্রশ্ন, এই বন্দুক এলো কোথা থেকে? তার কি লাইসেন্স আছে? প্রত্যেকটা ঘরে সার্চ করা দরকার। এরা সমাজ বিরোধী। এই বন্দুকগুলোই যদি উল্টো ফল হতো, বিজেপির কর্মী কার্যকর্তাদের কানে লাগতো। সে জায়গা নেই, সেই জন্য নিজের বইয়ের প্রতি লাগাচ্ছে। দুর্ভাগ্যজনক। পুলিশ প্রশাসনকে আবারও বলছি, কড়া অবস্থান নিন এবং আইনের শাসন প্রতিষ্ঠা করুন। সম্মানীয় মুখ্যমন্ত্রী যে কথা বারবার বলছে, আইনের শাসন প্রতিষ্ঠা করার, আইনের শাসন প্রতিষ্ঠা করুন। এখন বাইরে চালাতে পারছে না বলে ঘরে চালাচ্ছে। বাইরে চালানোর তো হিম্মত নেই। ওরা এবং ওদের দল শুয়ে পড়েছে, আর উঠবে না জীবনে। পুলিশ এখন আইনের শাসন প্রতিষ্ঠা করতে চলেছে, সময় লাগবে। 15 বছরের ঘুণ ধরা সরকার, সেটা 15 দিনে ঠিক হবে না, কিন্তু 1.5 মাসের মধ্যে ঠিক হয়ে যাবে। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV। দুবরাজপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের রেওয়ানিপাড়ার সৌমেন ভৌমিক নামে এক যুবক অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করে মুকেশ শ্রেয়ানি ও আকাশ সাহানি নামে 2 যুবককে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার 20 মে রাত্রে পাড়ার মধ্যে অস্ত্র নিয়ে মহিলাদের ভয় দেখাচ্ছিল বলে অভিযোগ। তারপর পাড়ার বেশ কিছু ছেলে তার কাছ থেকে অস্ত্র কেড়ে নিতে যায়, কিন্তু সৌমেন ভৌমিক সেই সময় ওই 2 যুবককে এলোপাথারিভাবে কোপাতে থাকে, যার ফলে মুকেশ শ্রেয়ানি ও আকাশ সাহানির পেটে, পিঠে ও হাতে অস্ত্রের কোপ মারে। ঘটনাস্থল থেকে চম্পট দেয় সৌমেন ভৌমিক। আহত 2 যুবককে দুবরাজপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে স্থানীয়রা। তারপর অবস্থার অবনতি হলে তাদের 2 জনকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গতকাল রাত্রেই অভিযুক্ত সৌমেন ভৌমিককে গ্রেপ্তার করে দুবরাজপুর থানার পুলিশ। আজ বৃহস্পতিবার 21 মে তাকে দুবরাজপুর আদালতে তোলা হয়। এদিন আহত আকাশ সাহানির বাবা জানান, আমি লেভারগুলাকে লাগিয়ে এসছি, তারপর আমি শুনছি আমি ফোন কি আমার ছেলেকে চাকু মাকু মেরে দিচ্ছে। নিয়ে আমি তাড়াতাড়ি ওইখান থেকে এসছি। যেন এটা হয় কি যে আমার ছেলেকে অপরাধ করেছে তাকে কিন্তু শাস্তি পায়, আর শাস্তি আগে না হয় তারপর আমরাও ডিসিশন করে নিব। কি কারণে সব ওরাই জানবে, কি কারণে। আমার ছেলেটা দোকানে থাকে, ইন্দিরাগান্ধী মার্কেটে থাকে, ওইখান থেকে এসছে। নিয়ে যা হোক কিছু কথাপত্র বলা বলি হয়ে হবে, নিয়ে এসে চাকুটা চালিয়ে দিয়ে আছে। তারই নাম বটে, সমন নাম বটে, তাই হবে। স্যার আমি জানি না, না আমি তো এই মাত্র তো এসছি। আরো তো আছে 3-4 জনা, তারও আছে, আরো তো 3-4 জনাকে আঘাত করেছে, বুঝতে পারলেন। আমার নাম নরেশ সাহানি। কোনো ব্যক্তিগত আক্রোশ কি আগে থেকে ছিল? ফেরাফেরিতে থাকে না, কোনো হতে পারে, আমার তো আদি হতে পারে, অ্যান্টিপার্টি হতেও পারে। এটা কি রাজনৈতিক? না না না, রাজনীতির তো হবে না, কোনো মাথাই হবে না এটা। কেন রাজনীতির মতন স্যার আমরা থাকি না। অন্যদিকে আহত মুকেশ শ্রেয়ানির মা বলেন, আমি বাড়িতে ছিলাম, আমাকে বলছে মেরেছে আপনার ছেলেকে। কে মেরেছে? সমান মেরেছে। মারামারি লেগেছে ছেলের সঙ্গে, মেয়েকে মারতে গেছে, ওই ছাড়াতে গেছে যে মেয়ে ছেলেকে কেন মারবে, কেন মেয়ে ছেলে গায়ে হাত দেবে, আমার ছেলেটা বলেছে। তখন ওই ছুরি নিয়ে মেরেছে। ওই তো সবসময় মেয়ে ছেলে সবসময় অ্যাটাক করে, সবসময় মেয়ে ছেলের সময় লাগে। কি বাড়ির কোনো মেয়ে ছেলেকে মারছিল না বাইরে? বাইরে ছিল, তারপরে দেখে ছেলে গেলা গেল যে কেন মারবে। এবারে ছেলেকে যদি মেয়েকে ছেলে মারে তো ছেলে থাকতে পারবে কেউ? বলুন, থাকতে পারবে না। এবারে ছাড়াতে গেছে,
মেরেছে। হ্যাঁ, ও তখন চুরি করে দিচ্ছে, বলছে অন্ধকার ছিল তখন চুরি। ও তো প্রতি সময় চুরি নিয়ে ঘুরে, মেয়ে ছেলের পেছনে লাগে, টুন কাটাকাটি করে। তো আপনারা বলছেন চুরি নিয়ে ঘুরে, আপনারা কি কোনোদিন থানায় কাউকে জানাননি? আমরা জানাই না, আমরা বলি না। এবারে যাদের সঙ্গে যায় তারা বলে না, আমাদের সঙ্গে এবারে হয়েছে তো আমরা এবারে জানাচ্ছি, এবারে বলেছি আপনাদেরকে আজকে মেরেছে আমাদের ছেলেটা বলে জানা হয়েছে, তো সবাই যে দেখেছে কেউ বলে নাই কো। পাশাপাশি আহত মুকেশের দিদি মনিকা মুখার্জি জানান, জানি না, ও একটা আইবুড়োকে মারতে গেছে, ঠিক আছে, আইবুড়ো মেয়েকে দিয়ে তারপর ভাই ওই সৌমের মারতে গেছে, দিয়ে তারপর ভাই ওর দেখতে না পেরে ও কিন্তু বাচ্চাতে গেছে, ওর উপর অ্যাটাক করেছে। মেয়েটাকে চুলের মুড়ি ধরে মারধর করেছে, মেয়েটাকে চুলের মুড়ি ধরে মারধর করেছে। নিয়ে পাদিকে ও সাহায্য করতে গেছে, হেল্প করতে গেছে, ও নিয়ে বাস ওকে সামনে পেয়েছে, ওকে চাকুটা পড়ে দিচ্ছে। আর ও প্রতিদিন পার ডে ও চাকু চুরি নিয়ে ঘুরে, পার ডে প্রতিদিন। পাড়ার লোকে কেউ কিছু বলেন না, ও পাড়ার লোকে কিছু বলেই না, বাদ এটা যদি থাকতো না তো সবাই সাপোর্ট করতো, এখানে ওকে ধরে রাখতে পারতো। তো এটা কি নাম আপনার? আমার নাম মনিকা মুখার্জি। আমার ভাই হয়, মুখে জায়গায় করেছে, আঘাত করেছে। অপরদিকে আহত মুকেশ শ্রেয়ানি বলেন, কি হয়েছিল, কেন মারলো তোমার? আমরা ঝামেলা ছাড়াই দিলাম, অন্ধকারে আমরা ছাড়াইছিলাম ঝামেলা, মেয়ে ছেলে গায়ে হাত দিয়েছি, আমরা ছড়ালাম। হাতে ওর কাঁচি না কি ছিল আমরা কেউ বুঝতে পারিনি, বা নিয়ে ছাড়ালাম, নিয়ে পরে আজুর চালাইছিল অন্ধকারে, অন্ধকারে চালাইছিল, চালাই পেটে লেগেছে, হাতে লেগেছে, এখানে লেগেছে, পিঠে লেগেছিল। হাতে একটা কাঁচি ভাত কিছু। আচ্ছা, আর কে মারলো? কে? কেন তোমাকে কেন মারলো? আমাকে মারে নেই, অনেক 2-3 জনা ছাড়াইছিলাম, আমরা যাদের ছাড়াচ্ছি তারাই লেগেছে, তাদেরকে লেগেছে। পেটে পেটে চাকু মেরেছে? চাকু মেরা নাই, মানে কি ছিল অন্ধকারে বোঝা যাচ্ছে না, কাঁচি টাইপের কিছু একটা কাঁচি টাইপের কাঁচি। দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV। গতকাল বুধবার 20 মে বীরভূম জেলার মোরারই 1 নম্বর ব্লকের কমিউনিটি হলে ব্লক প্রশাসন ও থানা প্রশাসন এবং ঈদগাহ কমিটি ও ইমাম কমিটির সদস্যদের নিয়ে আসন্ন কোরবানি উপলক্ষে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় এবং মোরারই থানার ওসি শামসের আলী, মোরারই 1 নম্বর ব্লকের বিডিও জিয়াউল হক, বিধায়ক ডাক্তার মোশাররফ হোসেন, পঞ্চায়েত সমিতির সভাপতি বিপ্লব শর্মা, বিএলডিও অচিন্ত মাহান্তি উপস্থিত ছিলেন এই আলোচনা সভার মধ্যে এবং প্রত্যেকেই নির্দেশ দেওয়া হয় তারা যেন আইনের গাইডলাইন মেনে কোরবানি করেন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখেন, সেই সঙ্গে শব্দবিধি মেনে চলেন। ঈদ বলুন, বকরিদ বলুন, পূজা বলুন, মহরম বলুন, তখন কিছু কিছু ইনস্ট্রাকশন প্রত্যেক বাড়ি আসে এবং তাদের একটাই উদ্দেশ্য থাকে যাতে এই জিনিসটা, এই উৎসবের সময়টা যাতে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা হয়, যাতে যেসব আইন আছে সেই সব আইন মেনে মানুষ যাতে এই সময়টা তার এই উৎসবটা পালন করে, যাতে একজনের আনন্দ অন্যজনের নিরানন্দের কারণ না হয়। মোরারই থেকে দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV। বাজপুরে সিউড়ির নুরাই পাড়ার একটি মুরগির ফার্মে আগুন লেগে যায়। মুরগি ছিল না ফার্মে, তাই হয়নি কোনো প্রাণহানি। আগুন ভয়াবহ রূপ নেয়, দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV। সাত সকালে পথ দুর্ঘটনায় লরি ও টোটোর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় এক টোটো চালকের। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 3 থেকে 4 জন যাত্রী। আজ বৃহস্পতিবার 21 মে ভোর 5টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের মগরমপুরের চার্চের সামনে। জানা যায়, বোলপুর রেল স্টেশন থেকে যাত্রী নিয়ে একটি টোটো মগরমপুরের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় বিপরীত দিকে অর্থাৎ কঙ্কালীতলার দিক থেকে তীব্র গতিতে আসছিল একটি 407 মিনি লরি। মগরমপুর চার্চের সামনে আসতেই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় টোটোটি কার্যত দুমড়ে মুচড়ে যায় এবং চালক ছিটকে রাস্তায় পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। টোটোয় থাকা বাকি যাত্রীরা গুরুতর আঘাত পান। ভোরের আলো ফুটতে এই ভয়ঙ্কর দুর্ঘটনা দেখে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তারাই তড়িঘড়ি খবর দেন বোলপুর থানায়। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় রক্তাক্ত অবস্থায় 3 থেকে 4 জন যাত্রীকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলছে। ঘটনার পরই ঘাতক মিনি লরিটিকে আটক করেছে পুলিশ। চালককেও হেফাজতে নেওয়া হয়েছে। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে
এবং মৃত টোটো চালকের পরিচয় জানার চেষ্টা চলছে। এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। দাঁড়িয়ে আছি পেছনে, ওইখান থেকে আমি আসছি, যেমন মর্নিং ওয়াকে আসছি, হ্যাঁ, আমি আস্তে আস্তে ওই জিপটা দাঁড়িয়েছে, ওইখানে দাঁড়িয়েছি। ওইখানটায় এসেই দেখছি এ কিন্তু ঠিক সাইডে যাচ্ছে, অটোটা ঠিক সাইডে যাচ্ছে। ওই গাড়িটা বাঁ দিক থেকে নিয়ে এসে একবার ডান দিকে এসে সঙ্গে সঙ্গে মেরে দিল। মেরে দিয়ে ড্রাইভারটা কিন্তু স্টার্ট করে রেখেছে, গাড়িটা নিয়ে পালাবার ধান্দা করছে। আর একজন ছিল, হ্যাঁ, এই ভাইটা, ওই ভাইটাকে বললাম তুমি প্যাসেঞ্জার কোটাকে বার করো, আমি ওই গাড়িটাকে আটকালাম, গাড়িটাকে আটকে নিয়ে ড্রাইভার কিন্তু কোনো মতো নামছে না, গাড়ি স্টার্টও বন্ধ করছে না। নিয়ে লাস্টে এসে এইখানটা এসে, হ্যাঁ, ওইখানে আরও 2-4 জন দাঁড়িয়ে গেল, গাড়িটা আটকালো। আমি এসে এইখান থেকে বাচ্চাগুলোকে, এবং একটা বাচ্চা এমনভাবে ফেসে গেছে তাকে বার করা যায় না, পুরো পাটা ফেসে গেছে, মাথা ফাতা সব পেটে একাকার হয়ে গেছে। হ্যাঁ, নিয়ে তাদেরকে আবার টোটো করে, হ্যাঁ, ওদের কিছু হয় না, এমনি ফেটে গেছে। নিয়ে ওদের 3 জনকে হসপিটাল পাঠানো হয়েছে। ওই তো মারা গেছে, অনলাইন মারা গেছে কিনা স্পট ডেট। না, আমরা এখনো ওর অ্যাড্রেস কিছুই জানতে পারিনি। আর গাড়িটাকে আটক করেছে পুলিশ? গাড়িটা আমি ওখানে গিয়ে ধরলাম, নাহলেও কিন্তু স্টার্ট করে রেখে দিয়েছে, গাড়িটা নিয়ে পালাবার চেষ্টা করছে। প্যাসেঞ্জার কজন ছিল? প্যাসেঞ্জার ছিল 4টে, তারা কি, আর একটা বাচ্চা ছিল। তারা কি আহত আছে? আহত হয়েছে, ওই 3 জন আহত হয়েছে। হ্যাঁ, এই মেয়েটারও লেগেছে, মেয়েটা বসে আছে, এই কোপায় যাবে, এরও লেগেছে। আপনার নাম? আমার নাম হচ্ছে ভগীরথ গুপ্ত। বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়।